অভি, কখন নাগাদ আসামিকে হাজির করা হতে পারে এবং কার্যতালিকায় কত নম্বরে রয়েছে চিন্ময় শুনানি? এছাড়া মূলত চিন্ময় কৃষ্ণ দাসকে কখন আদালতে তোলা হবে সেই বিষয়টি আসলে কেউ নিশ্চিত করে এখন পর্যন্ত বলছেন না, কারণ যেহেতু এটি একটি স্পর্শকাতর মামলা, সে কারণে কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, যারা সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, আসলে কেউই কিন্তু তার সময় নিয়ে মুখ খুলছেন না। এবং আমরা দেখেছি সকাল থেকে, অর্থাৎ একেবারেই ভোর 6টার পর থেকেই আদালত পাড়ায় যারাই প্রবেশ করছেন, প্রবেশ মুখ যেখানে রয়েছে প্রতিটি ব্যক্তিকে আসলে তল্লাশি করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি জন্য কি কারণে আসলে এসেছেন সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে। তবে অধিকাংশ, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে, অর্থাৎ আদালত পাড়ে যারা কাজ করেন তারা ব্যতীত অন্যান্য বাহিরের কোনো লোককে আজকে অন্তত প্রবেশ করতে দিচ্ছেন। এবং নিরাপত্তা ব্যাপারে একেবারেই জোরদার করা হয়েছে। আদালত পাড়া থেকে শুরু করে একেবারে প্রবেশ মুখ পর্যন্ত পুলিশ রয়েছে, র্যাব, সেনাবাহিনী, এপিবিএন সদস্য যারা রয়েছেন সকলে কিন্তু একেবারে সার্বিক নিরাপত্তার আজকের ব্যাপারটি একেবারে খুব করেছেন। এবং আমরা যদি বলি যে এর আগে গত 3 ডিসেম্বর কিন্তু তার শুনানি হয়েছিল ভার্চুয়ালি, তাকে আসলে আদালতে তোলার কথা ছিল, কিন্তু সেদিন আইনজীবী না থাকার কারণে তাকে আদালতে তোলা হয়নি। এবং 3 ডিসেম্বর কিন্তু, অর্থাৎ এই 2 জানুয়ারিতে আদালতে তাকে তোলা পূর্ব নির্ধারণ একটি তারিখ ছিল। সে কারণে সকাল থেকে আমরা দেখেছি ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একেবারেই অন্যান্য দিনের থেকে আজকে আদালত পাড়া একেবারে পুলিশ থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন। এবং এই যে নিরাপত্তা বিষয়টি তারা একেবারেই খুব জোরালোভাবে দেখছেন। এবং আমরা দেখেছি এর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় 25 নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এর পরদিন আসলে চট্টগ্রাম আদালত পাড়ায়, অর্থাৎ আদালতে তাকে তোলা হয়। এবং সেদিন আপনি জানেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একেবারে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং পুলিশের সাথে হামলা, ধাওয়া পাল্টা দেওয়া। এবং সেদিন আদালতে তোলার পর তার জামিন নামঞ্জুর করার পরে কিন্তু এই ঘটনাগুলো ঘটে, দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার কারণে কিন্তু একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তিনি আসলে নিহত হন। একটি হত্যাকাণ্ড হয়। এই হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু এরই মধ্যে 6টি মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে 2টি মামলা এবং পুলিশের পক্ষ থেকে 4টি মামলা করা হয়েছে। পুলিশের কাজে বাধা দান, হামলা, ভাঙচুর এই বিষয় নিয়ে 4টি এবং পরিবারের পক্ষ থেকে 2টি, মোট 6টি মামলা। এখন পর্যন্ত প্রায় 40 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই বিষয়টি আসলে দেওয়া হয়েছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় এখন পর্যন্ত আজকে তাকে আসলে কত সময়ে তোলা হবে, আমরা যতটুকু আনুমানিক সময় করতে পেরেছি এবং সেটি হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলা হবে, এমনটি কিন্তু আমরা শুনতে পেয়েছি। তবে সেটি সঠিক নয়, কারণ যেহেতু একটি স্পর্শকাতর মামলা এবং সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন কেউ কিন্তু মুখ খুলছেন না। এবং সার্বিক পরিস্থিতি পুলিশ সে ব্যাপারে জানাচ্ছিলেন আপনি অভি। ধন্যবাদ আপনাকে।